এই যে কিওয়ার্ডগুলা কয় প্রকার হয়? ৩ প্রকার। ৩ প্রকার। কি? ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রান্সেকশনাল বা বাইং কিওয়ার্ড। এখানে ৩ প্রকার দিয়ে দিয়েছি। বইটা কি? For Google Ads, we always need to choose and find transactional keyword. Google Ad এর জন্য Google Ad expert হিসেবে আপনাকে সময় ট্রানজ্যাকশনাল বা বাইং কিওয়ার্ডটাই সিলেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে। তো এইটা খুঁজে বের করতে গেলে এই দুটো তো শেখা লাগবে, জানা লাগবে। এই দুটো যদি না জানেন ট্রানজ্যাকশনাল বাইং কিওয়ার্ড কেমন বের করবেন? করতে পারবেন না। পজিটিভ মানে আপনি দিনের আলো যদি নিতে চান, দিনের আলোর মজা যদি নিতে চান, আপনাকে রাতের যে কষ্ট, রাতের যে অন্ধকার, এটা উপভোগ করতে হবে। ওইটার এক্সপিরিয়েন্স নিতে হবে, তাহলে না আলো বুঝতে পারবেন। সেম আপনি ট্রানজ্যাকশনাল বাইং কিওয়ার্ড আপনার গুগলের জন্য দরকার, এটা ইউজ করতে হবে। বাট ইনফরমেশনাল কি কমার্শিয়াল না বুঝলে হবে না। তাহলে আমরা এই দুটো একটু বুঝি ছোট্ট করে এখানে। এই যে একটু আগে বললাম না যে সাপোজ আপনার কাছে 3টা কোয়ারি মনে হয়েছে, এই 3টা কোয়ারি সার্চ করতে পারে একজন কাস্টমার। তো এই 3টা যে রাইট বললাম না, যেটা রাইট, হ্যাঁ রাইট, এই হ্যাঁ রাইট এই উত্তরটা আসার আগে এই 3টা নিয়ে রিসার্চ করতে হবে যে এইটা কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল মানে ট্রানজ্যাকশনাল কোয়ারি, নাকি কমার্শিয়াল কোয়ারি, নাকি ইনফরমেশনাল কোয়ারি। তো আমি আর কোয়ারি আর বলবো না কিন্তু আজকের পর থেকে একদম মেইন জিনিসটা বললাম। এবার আমিও এটাকে কিওয়ার্ড বলবো, ভুল হোক আর যাই হোক, কারণ এটা আমার জন্য সহজ, যেটা সহজ কথা বলতে বুঝতে সেটাই বারবার ইউজ করবো আমরা। তো মনে করেন এই 3টা কিওয়ার্ড, এই 3টা কিওয়ার্ড কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড নাকি ইনফরমেশনাল কিওয়ার্ড বুঝতে হবে। ইনফরমেশনাল এটার মানে কি? ইনফরমেশন নাম শুনে কিন্তু বুঝতেছি তথ্য বিশিষ্ট। সো আপনার মনে হয় যে এই কিওয়ার্ডটা লিখে যদি কোনো ইউজার সার্চ করে, এর ইন্টেনশান, এর লক্ষ্য, এর চিন্তাভাবনা সবগুলো হচ্ছে তথ্য গ্যাদার করার জন্য, সার্ভিস কেনার জন্য না, প্রোডাক্ট কেনার জন্য না। এর যে ইন্টেনশন সেটা হচ্ছে তথ্য নেওয়ার জন্য। যেমন একটা কিওয়ার্ড আপনারা কিন্তু অনেকে সার্চ করেন, হোয়াট ইজ গুগল অ্যাড, এটা থেকে সার্চ করতেছেন গুগলে, এটা তো একটা কিওয়ার্ড। তো এটা কী কিওয়ার্ড? এটা কিন্তু ইনফরমেশনাল। কারণ যে লোকটা এটা লিখে সার্চ করে সে কি গুগল অ্যাডের কোর্স কেনার জন্য সার্চ করতেছে? 100% নো। ও গুগল অ্যাড সম্পর্কে জানার জন্য সার্চ করতেছে, ইনফরমেশন নেওয়ার জন্য। হোয়াট ইজ কোয়ালিটি স্কোর, হাউ ইট ওয়ার্কস, গুগল অ্যাডস, শুধু গুগল অ্যাড লিখে সার্চ করতেছে, শুধু গুগল অ্যাডস। এটা কিসের জন্য? এটা কিন্তু ইনফরমেশন নেওয়ার জন্য। বোঝা যাচ্ছে গুগল অ্যাড লিখে গুগল অ্যাডস, কোনো ইন্টেনশন আছে? ও হয়তো গুগল অ্যাড নিয়ে বিভিন্ন ব্লগ পড়তে যাচ্ছে, এই তথ্য গ্যাদার করতেছে যে কিওয়ার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এইটা আমাদের নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ভাই গুগল অ্যাড রান করতেছে আমার সার্ভিস সেল করার জন্য, ইনিশিয়ালি প্রোডাক্ট সেল করার জন্য। এখন যদি এই ইনফরমেশনাল কিওয়ার্ডে যদি সব ক্লিক এসে টাকা কেটে যায়, আমার প্রোডাক্টও সেল হবে না। কারণ এই যারা এইসব অডিয়েন্স, এই অডিয়েন্সটা জীবনেও প্রোডাক্ট কেনার জন্য আসে না গুগলে, এদের তো অ্যাড দেখায় লাভ নাই। তাহলে ইনফরমেশন টোটালি বাট। এরপরে আছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল নামটা শুধু দেখেন, কমার্শিয়াল, কমার্স, সায়েন্স, আর্টস, কমার্স, কমার্স মানে ব্যবসা, বিজনেস, একটা কথা কিন্তু চলে আসে। তখন বুঝতে হবে যে এই কমার্শিয়াল কিওয়ার্ডের মিনিং হচ্ছে যদি কেউ এটা দেখে এই কমার্শিয়াল কিওয়ার্ডকে সার্চ করে, তার ইনটেনটাই থাকে যে একটা ব্যবসা করার। ব্যবসা করা বলতে একটা বিজনেস ঘটবে। আরও যদি সহজ করে বলে, ও কিছু কেনার ইচ্ছা আছে। মানে বিজনেস কখন ঘটে? কোনো কিছু লেনদেনের মাধ্যমে। তো লেনদেন, কেনাকাটি, এটা তো একটা বিজনেস। তোর ইচ্ছা আছে কিছু একটা লেনদেন করা। কেমন? ও কোর্সটা কিনতে পারে, আপনার প্রোডাক্টটা কিনতে পারে, একটা ইচ্ছা। তো যেমন আমি যদি বলি যে আচ্ছা ওমেন শু, এখানে দিলাম শু, ওমেন শু, এই শু লিখে সার্চ করতেছে, এই শুধু শু, এটা কি মনে হয়? এটা কি আপনার মনে হয় কমার্শিয়াল?
জীবনে না, শুধু শু লিখে সার্চ করতেছে, দ্যাটস মিন ওর ইচ্ছা হচ্ছে শু সম্পর্কে, বিভিন্ন শু সম্পর্কে জানা বা পড়া। ও প্রোডাক্ট কিনতে আসে নাই, ওমেন শু। এবার দেখেন একটু স্পেসিফিক করে দেওয়া সার্চ করতেছে, অবশ্যই সে একজন ওমেন হতে পারে এবং সে এটা একটা ভালো একটা ওমেন শু খুঁজতেছে কেনার জন্য। তবে তবে ও কখন কিনবে, আসলে কিনবে কিনা, কী ওমেন শু কিনবে ও এখনও ডিসাইড করে পারেনি কিন্তু ওমেন শু। বাট ও কী ওমেন শু কিনবে, ওই যে হাই হিল বা স্লো হিল বা বিভিন্ন ধরনের, আমি তো জানি না, মেয়েরা অনেকে জানবে কত রকম শু আছে। বাট ওকে এখন ওকে ডিসাইড করে ফেলছে যে এইটাই কিনবো, ও কিন্তু ডিসাইড করতে পারেনি। ও হয়তো কিনবে বাট ডিসাইড করতে পারে। ও ওমেন শু সার্চ করতেছে, বিভিন্ন ওয়েবসাইটে যাবে, ওদের দেখবে যে কোন মডেলটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো লাগে, এরকম ডিসিশন নিয়ে আজকে কালকে একদিন পরে 1 মাস পরে কিনতে পারে, ভালো লাগলে আজকেও কিনতে পারে। তো এই কিওয়ার্ডটা হচ্ছে কমার্শিয়াল, মানে এ কেনার ইচ্ছা আছে বাট কখন কিনবে, কবে কিনবে, আসলে কিনবে কিনা এটা নিয়ে আপনি শতভাগ গ্যারান্টি না বা কনফিডেন্ট না, এটা কমার্শিয়াল। আর ট্রানজ্যাকশনাল বাইং কিওয়ার্ড মানে কি, ভাই ও কিনতেই আইছে, সেটা আপনার থেকে কিনুক আর অন্যজনের থেকে কিনুক, ও কিনতেই আছে। যেমন হাই হিল ওমেন শু, ওমেন শু, অথবা আরেকটু যদি স্পেসিফিক দিই, একটা প্রোডাক্টের ব্র্যান্ডের নাম ধরে ওমেন শুই লিখি, ওমেন শু। ও হাই হিল মানে ওর 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 চিন্তায় আছে এই শু কিনবে, ও অন্য শু কিনবে না। এটা সার্চ করবে, আপনার যদি হাই হিল শুর কোনো প্রোডাক্ট থাকে, আপনার একটা সামনে শো হবে, আপনি সেভাবে অ্যাডটা রান করবেন, ও আপনার থেকে কিনুক আর অন্য জগতে কিনুক, কিনবে ও মাস্ট, এবং এই শুই কিনবে। তো এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল বাইং এবং এটা আমাদের ইউজ করতে হবে। কমার্শিয়াল, কমার্শিয়ালটাও ক্ষেত্র বিশেষ, বিপদে পড়লে আপনাকে ইউজ করতে হবে স্ট্র্যাটেজিগত থেকে। চেষ্টা থাকবে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের, বাট আমাদের কমার্শিয়ালটাও আমরা ইউজ করতে পারি, তবে না করার চেষ্টাটা বেশি করব। এবার বলতে পারেন ভাই এটা তো বুঝলাম, উদাহরণ দিয়ে দিলেন বলে, বাট নতুন কোনো বিজনেস পাইলাম বা কিছু একটা পাইলাম, সেটা কেমনে বুঝবো কোনটা ট্রানজ্যাকশনাল কোনটা বাইং? আমি জাস্ট কিছু জিনিস এখানে রাখছি, কিছু কথা। আর এই কিওয়ার্ড রিসার্চটা আপনাদের আসলে করতে করতে অভ্যস্ত হবে। 1টা 2টা 3টা 4টা 5টা বিজনেসের জন্য রিসার্চ করবেন, বারবার রিসার্চ করবেন, একটু মাথা খাটাবেন, তখন অনেকটা বুঝে যাবেন। দেন যখন 1-2টা অ্যাড রান করবেন, তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও প্রথমে তো আপনাকে শিখতে হবে, জানতে হবে, ভালো করে বুঝতে হবে। সেটার জন্য আমি কিছু ট্রিক্স এখানে দিছি। প্রথম যে শর্ত একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বোঝার জন্য, সেটা কী করতে হবে, যে আপনাকে এই যে থিঙ্ক লাইক ইউর কাস্টমার্স। আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে ক্লায়েন্টের জায়গায় বসানো যাবে না। আপনি একটা চুজ করছেন ডিজিটাল মার্কেটিং কোর্স, একটা কিওয়ার্ড চুজ করছেন, আগে নিজেকে কাস্টমার রূপে কাস্টমারের জায়গায় বসান, একদম কাস্টমারের জায়গায়। প্রথম শর্ত, আমি যদি একটা কোর্স কিনতে চাইতাম, যে প্রোডাক্টটার জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, এই প্রোডাক্টটা আমি যদি কিনতে চাইতাম, আমি কি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করতাম না করতাম না? কী লিখে সার্চ করতাম? এইটাকে ভাবতে হবে প্রথমেই। দেখেন এটা ডু মানে করতে হবে, কী করতে হবে, ডিসক্রাইব হাউ ইউর কাস্টমার থিঙ্ক অফ ইউর প্রোডাক্ট আর সার্ভিস ক্যাটাগরি। এই দেখেন কেউ সার্চ করতেছে, থিঙ্ক করতেছে হাইকিং বুটস, একটা পাহাড়ে চড়ার জন্য একটা বুটস, এই বুট লিখে ও সার্চ করতেছে। হ্যাঁ, আমার যদি আমি যদি পাহাড়ে যাই, আমি যদি পাহাড়ে উঠতে যাই এবং এটা হাইকিং করতে চাই, আমার তো একটা হাইকিং বুট লাগবে, তো আমি কী লিখে সার্চ করবো? অবশ্যই হাইকিং বুট লিখে সার্চ করবো। এই নিজেকে থিঙ্ক করতে হবে, হ্যাঁ আমি এটা লিখে সার্চ করবো। প্রথমে একটা সত্য মিলাই দেন। তো এইখানটা যেটা করা যাবে না, আপনি কাস্টমার, কিন্তু বেশি স্পেসিফিক থিঙ্ক করা যাবে না, বেশি বেশি মাতব্বরি করা যাবে না। আবার এখানে এই দেখেন এক্সাম্পল, হোয়াট আর দ্য বেস্ট হাইকিং বুটস, দেখছেন কতগুলা স্পেসিফিক দিয়ে সার্চ করতেছেন। এত স্পেসিফিক দিয়ে সার্চ করলে সেটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হবে না। হয়তো আপনি এটা কিওয়ার্ড, বাট ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হবে না। দেন 2 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে বি স্পেসিফিক। কী করতে হবে,
আপনাকে যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন ওটা আসলে স্পেসিফিক আছে কি না এইটা বুঝতে হবে। বিএসপি নট টু মাস অর নট টু ব্রড, এই কথাটা লিখে রাখেন। আপনাকে একটা স্পেসিফিক থিঙ্ক করতে হবে একটা কিওয়ার্ডের বিষয়ে, বাট অতিরিক্ত স্পেসিফিক যাওয়া যাবে না, যেটা প্রথমে দেখছি। আবার মেলা ব্রড করা যাবে না। দেখেন ডু ইউজ দ্য রাইট অ্যামাউন্ট অফ ডিটেলস, আপনার ওই কিওয়ার্ড সম্পর্কে অল্প ডিটেলস দিন। এই দেখেন উইডিং ভেনু, মনে করেন আপনার একটা উইডিং ভেনু, একটা বিজনেস আছে, আপনি এই উইডিং যে উইডিংগুলো হয় এগুলো ভ্যানু ক্রিয়েট করেন, এই দায়িত্ব এই সার্ভিসটা আপনি প্রোভাইড করেন। তো আপনাকে থিঙ্ক করতে পারছে উইডিং ভ্যানু লিখে কেউ সার্চ করবে। দেন আপনার কাছে কিড রেসিপি, দেখেন রেসিপি খাবার, কী খাবার, কিড রেসিপি, এটা স্পেসিফিক না, এটা মনে করেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। বাট যেটা করা যাবে না, ডোন্ট, যেটা করা যাবে না যে মেলা ব্রড বা জেনারেল করা যাবে না। যেমন দেখেন উইডিং টেস্টি, এটা কোনো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড না। উইডিং, কিসের উইডিং, কেন উইডিং, টেস্টি, কী টেস্টি, কেন টেস্টি, কোনো আগামাথা আছে এটার? একদম ব্রড না, আপনি চাইলে 1000টা প্রশ্ন জুড়ে দিতে পারবেন না, এইটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড না। আবার এই যে বললাম যে নট টু স্পেসিফিক, স্পেসিফিক যেমন উইডিং ভ্যানুস ফর স্মল উইডিং, দেখছেন কত স্পেসিফিক করছে। কিড রেসিপি আন্ডার 10 মিনিটস, কত স্পেসিফিক চলে গেছে। এত স্পেসিফিক হলে আবার সেটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড না, কারণ এত স্পেসিফিক করে কেউ সার্চ করে না। ব্রড লেগে সার্চ করে, বাট ব্রড লেগে সার্চ করলে কী হবে, ওর কেনাকাটার মন থাকে না, ওর মন অন্যদিকে। 3 নম্বর যেটা করতে পারেন যে এ কিওয়ার্ড ওয়েবসাইট ক্যান প্রোভাইড মোর রেলিভেন্ট কিওয়ার্ড অ্যাড্রেস, এটা আসলে বাস্তবে দেখতে হবে। এটা আমরা কিওয়ার্ড অ্যাড্রেসের সময় বাস্তবে দেখাবো যে একটা রেলিভেন্ট ওয়েবসাইটের থ্রুতে কী করে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারি। 4 নম্বর যেটা হাইলাইট ওয়েল নোন ব্র্যান্ডস অফ ইউর অফারিং, এটা হতে পারে। ডু, যেটা করতে হবে ইনক্লুড দ্য নেম অফ পপুলার ব্র্যান্ড দ্যাট ইউ সেল। ডোন্ট, যেটা করা যাবে না ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড নেওয়ার সময়, ডোন্ট মেনশন এ নিউ ব্র্যান্ড। সাপোজ আপনি একটি সেল করতেছেন এইচপি ল্যাপটপ, এটা কিন্তু ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, বাট ইডিএম ল্যাপটপ কেউ চিনে এটা, হয়তো কালকে আমরা তৈরি করবো আমাদের কোম্পানির তরফ থেকে। তো আপনি এইটা যে যদি গুগলে অ্যাড রান করেন, আপনি ইমপ্রেশন ক্লিক কিছু পাবেন না। এইচপি কিন্তু এটা ব্রড। এবার এটা দেখলে যে ইউজ করতে হবে সেটাও কিন্তু না। আমি সাপোজ এইচপি ল্যাপটপ বিক্রি করতেছি না, তাহলে এটা ব্র্যান্ড হয়েও কি ইউজ করতে পারবো না। বাট একটা ওয়েল নোন ব্র্যান্ড থাকলে সেটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হয়, কারণ যে এইচপি লিখে সার্চ করে সেটা কেনার জন্যই যাচ্ছে, ও ওটা শুধু ওটা মডেলটা করবে। আর একটু বললাম স্পেসিফিক, এইচপি যে 102 মডেল ল্যাপটপ, একটু স্পেসিফিক, এটা কিন্তু আরও ভালো ট্রানজ্যাকশনাল। বাট এইচপি ল্যাপটপ 0.0 মডেল, তারপরে দিচ্ছেন মনে করেন যে 2 GB র্যাম, এরকম মেলা স্পেসিফিক করে ব্রড করে আপনি সার্চ করতেছেন, ওটা কিন্তু ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড না, অত স্পেসিফিক করে সার্চ করবে না, অ্যাড শো যাবে না। আবার শুধু এইচপি লিখে সার্চ করতেছেন, মেলা ব্রড, মেলা জেনারেল, ওই এইচপি ল্যাপটপ নাকি মোবাইল, আপনি দেখতেছেন ল্যাপটপ হয়তো খুঁজতেছে মনে করেন যে আইপ্যাড, কিনবে না, এইগুলা মাথায় রাখতে হবে। বি ডিসক্রিপটিভ, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোর আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন। এই যে হাইকিং বুটস, এটা মনে হচ্ছে এটা লিখে মানে সার্চ করতে পারে, তো আপনি এটার আগে বেস্ট লাগাই দেন, একটা অ্যাডজেক্টিভ, বেস্ট, টপ, তাই না, এরকম করে, তাহলে দেখবেন আপনার এটা একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হয়ে যাবে। তবে যখন রিসার্চ করবেন, রিসার্চ করার সময় প্রথমে এই যে টপ, বেস্ট, এগুলো সার্চ যদি করেও থাকেন, অনেক সময় কিন্তু ভলিউম থাকে না, বেস্ট হাইকিং বুটস ভলিউম থাকে না, তখন এটা পরবর্তী দেখাবো যে কেন এই প্রথমে লাগায় আপনি রিসার্চ করা উচিত না। বাট এটা করলে যে ক্ষতি সেটাও নয়, আমি এইটার বিরুদ্ধে একটু দ্বিমত পোষণ করতেছি। আপনি চাইলে সার্চ করতে পারেন, তবে যেটা করতে পারবেন না, আমি এখানে বলবো অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, এইগুলা লাস্টে ইউজ করতে পারবেন না। যেমন হাইকিং বুটস বেস্ট, এইটা কোনোবার লাস্টে অ্যাডজেক্টিভ গুণগান লাস্টে করতেছেন, এটা কিন্তু ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড না। প্রথমে করলে সেটা আছে, এবং রিসার্চ করতে পারেন, এটা বলছে অ্যাভয়েড স্টার্টিং এর কিওয়ার্ড রিসার্চ উইথ অ্যান অ্যাডজেক্টিভ।
তো এটা করতে পারেন, সমস্যা নেই, এটা রিসার্চ করা যাবে, বাট লাস্টে লাগানো যাবে, লাস্টে এটা কেউ সার্চ করে না, অ্যাডজেক্টিভ লাস্টে লাগে না। আর আছে, হ্যাঁ এখনও আছে 6 নম্বর একটা ওয়ে দিচ্ছি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য, যে ইউজ মাল্টিপল কিওয়ার্ড আর ফ্রেজ। কেমন দেখেন, ডু কী করতে হবে, ইউজ সেভারাল কিওয়ার্ড আর কিওয়ার্ড ফ্রেজ অ্যাবাউট দ্য সেম টপিক, সেম টপিকের কিওয়ার্ড ফ্রেজ। যেমন দেখেন চ্যারিটিজ টু ডোনেট, চ্যারিটিজ ডোনেট এক অপরের পরিপূরক এবং 2টা কিওয়ার্ড। চ্যারিটেবল কন্ট্রিবিউশন, শর্ট স্টোরিজ, মিস্ট্রি শর্ট স্টোরিজ, স্টোরিজ মিস্ট্রিজ শর্ট, 3টা কিওয়ার্ড মিলে হয়েছে। মিস্ট্রিজ অথর, এমন না মিস্ট্রি শর্ট গুগল অ্যাড কোর্স, মিলল না কিন্তু 2 রকম হবে না, একই থিম থাকা লাগবে, এবং এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ডোন্ট, যেটা করা যাবে না, ডোন্ট ইউজ কিওয়ার্ড অ্যাবাউট আনরিলেটেড টপিক অর গিভ এনি পার্সিয়াল ইনফরমেশন। বেট চ্যারিটিজ টু ডোনেট, এইখানে দেখেন একটু আগে বললাম, ভাই একটু আগে তো বললাম যে কি প্রথমে এই অ্যাডজেক্টিভ লাগানো যাবে, এটাকে দেখতে হবে মিলে কিনা, এই গ্রুপ অফ কিওয়ার্ডের সঙ্গে যায় কিনা। চ্যারিটিজ টু ডোনেট এটাকে বেস্ট যায় না এরকম কিওয়ার্ডের সঙ্গে, ঠিক আছে, হয়তো এখন যাইতে পারে, কিন্তু অনেক কিওয়ার্ডে দেখবেন এটা বেস্ট টেস্ট এগুলো যায় না, যেটা যাবে না সেটা আপনি জোর করে ঢুকাবেন না ট্রেডিশনাল কিওয়ার্ড। এটাই জাস্ট বলতে চাচ্ছি। আসলে কিওয়ার্ড টেস্টটা আরেকটু যখন একটু আমরা নিজেরা করবো, আমি আপনাদের দেখাবো, আপনারা করবেন, তখন ক্লিয়ার হয়ে যাবেন আরও। আপাতত এই কিছু কিছু কথা মাথায় রাখবেন। ইউজ লোকেশন, অবশ্যই আপনি লোকেশন ইউজ করতে পারেন বা চুজ করতে পারেন। যেমন আপনার একটা কার রিপেয়ার সার্ভিস আছে, ওটার জন্য অ্যাটেন্ড করেন, তাহলে অবশ্যই আপনার কিওয়ার্ড কার রিপেয়ার স্পেসিফিক। এবার দেখেন ইন নিউ ইয়র্ক, একটা সিটি লিখছেন, একটা লোকেশন ইউজ করছেন, এটাও একটা ট্রানজ্যাকশনাল বা বাইং কিওয়ার্ড গেল। আমরা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দিলাম। এইবার এই কিওয়ার্ড যখন আপনি রিসার্চ করা শেষ, তখন তো বললাম যে কিওয়ার্ড রিসার্চ করা শেষ, আপনাকে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, ক্যাম্পেইনের ভিতরে কিন্তু কিওয়ার্ড অ্যাড করতে হয়, এই কিওয়ার্ডগুলো সব অ্যাড করতে হয়। তো এই কিওয়ার্ড অ্যাড করার সময় গুগল বলে কোন টাইপে রাখবা, কোন টাইপে এই ক্যাম্পেইন রাখবা, সরি এই কিওয়ার্ডগুলো আমার ক্যাম্পেইনে দেবা। টাইপ বলতে আসলে গুগলের কিছু টাইপস আছে। কয়টা টাইপস? 3টা। একটা টাইপ হচ্ছে ব্রড, একটা হচ্ছে ফ্রেশ, একটা হচ্ছে এক্স্যাক্ট, 3টা ম্যাচ টাইপ আছে, এটাকে বলে কিওয়ার্ড ম্যাচ